আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ে লেসন 17 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 18 যেটা রয়েছে মেক ইউর স্ন্যাক্স, এটা নিয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আলোচনা একটু সামনে আগাই। আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা শেষ করার পর বা এই পাঠটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা, মানে পড়তে পারবে এবং বুঝতে পারবে লিখিত নির্দেশনা। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে পাঠ্য নিয়ে। এরপর অ্যাক্টিভিটি এতে কী বলা হয়েছে সেটা খেয়াল করো। মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং হার সন আদিব হাউ টু মেক ইজি স্ন্যাক্স এট হোম। অর্থাৎ মিসেস নীলুফার আহমেদ তার সন্তানকে শেখাচ্ছিলেন, তার সন্তানের নাম কি? আদিব। সো আদিব তার সন্তান আদিবকে শেখাচ্ছিলেন কীভাবে বাড়িতেই খুব সহজে একটা নাস্তা তৈরি করা যায়। এখানে স্ন্যাক্স শব্দের অর্থ হচ্ছে হালকা নাস্তা বা জলখাবার বোঝাচ্ছে। শি ইজ রিডিং এ সেট অফ ইনস্ট্রাকশন ফ্রম এ রেসিপি বুক। সে আসলে মিসেস নীলুফার যিনি রয়েছেন তিনি আসলে একটা রেসিপি বুক বা রন্ধন প্রণালীর বুক থেকে বা বই থেকে তিনি কিছু ইনস্ট্রাকশন পড়তেছে বা একটা সেটের এক সেট ইনস্ট্রাকশন পড়তেছে, এরকম বোঝাচ্ছে আর কি। যে তিনি কিছু একটা রান্না করবেন, সেটার জন্য তিনি কিছু নির্দেশনা করতেছেন। ফার্স্ট, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য থিংস ইউ উইল নিড টু মেক অ্যান এগ স্যান্ডউইচ। নিচে কিছু ছবি রয়েছে, বলা হয়েছে এগুলো দিয়ে খেয়াল করো এবং তুমি দেখে আসলে ভালোভাবে দেখে নাও যে এখানে যে বস্তুগুলো রয়েছে এগুলো আসলে প্রয়োজন হয় কী করার জন্য? এগ স্যান্ডউইচ মানে হচ্ছে ডিমের স্যান্ডউইচ তৈরি করার জন্য। এর ম্যাচ ফ্রম দেম উইথ দেয়ার নেমস ইন দ্য লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস বিলো, এবং তাদের নামটা আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। চলো আমরা একটু আলোচনা সামনে আগাই। সো লিস্ট অফ ইনগ্রেডিয়েন্ট দেখো, এক নম্বরে কী রয়েছে? 2 পিস অফ ব্রেড, আমাদের প্রথমে রুটি লাগবে। কিউকাম্বার লাগবে 2 অথবা 3 স্লাইসেস। কিউকাম্বার মানে হচ্ছে যে শশা বোঝাচ্ছে। শশা আসলে 2-3 টুকরার মতো শশা লাগবে। টমেটো লাগবে হচ্ছে আমাদের 1 or 2 স্লাইসেস। তারপর বাটার লাগবে আমাদের, বাটার অফ মেয়োনিজ, বাটার অর মেয়োনিজ মানে আমাদের মাখন অথবা মেয়োনিজ লাগবে। এগ লাগবে, যেটা হচ্ছে বয়েলডও হতে পারে কিংবা ফ্রাইডও হতে পারে। বয়েল শব্দের অর্থ মানে হচ্ছে যেখানে সিদ্ধা বোঝাচ্ছে, সিদ্ধা হলেও হবে কিংবা ভাজা ডিম হলেও হবে। লেটুস পাতা লাগবে, অন স্লাইস অফ চিজ লাগবে। ঠিক আছে, এবার দেখো হাউ টু মেক, কীভাবে তৈরি করবা। ফার্স্ট টেক 2 স্লাইস অফ ব্রেড, তুমি 2 টুকরা রুটি নিবা। স্প্রেড দ্য বাটার থিনলি অন সাইড অফ ইচ স্লাইস, এই যে রুটিটা নিলা, এই রুটিটা যে কোনো এক পাশে তুমি পাতলা করে, থিনলি মানে কি পাতলা করে একটা স্তর দিবা, বাটারের বা মাখনের একটা স্তর লাগাবা। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বোঝাচ্ছে আর কি। দেন বাট দেন পুট এ স্লাইস অফ চিজ অন দ্য বাটার সাইড অফ দ্য ব্রেড। এখন তুমি যে এই যে রুটির যেই পাশটা দিয়ে আসলে তুমি মাখন লাগিয়েছো, বাটার লাগিয়েছো, সেই সাইডে এখানে তুমি এক স্লাইস চিজ রাখবা। আফটার দ্যাট, এটার পর পুট দ্য এগ অন টপ অফ দ্য চিজ, এবং ওই চিজটার উপর তুমি তারপর একটা ডিম রাখবা, বা ডিম যেটা নিয়েছো সেটা সিদ্ধ হোক কিংবা ভাজা ডিম হোক সেটা রাখবা। নেক্সট, অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউকাম্বার অ্যান্ড অন টমেটো অন দ্য এগ। তুমি এখানে কিউকাম্বার বা শশার কিছু স্লাইস রাখবে, এটার উপর সাজাবা, এবং সেখানে টমেটোরও কিছু একটা স্লাইস তুমি ডিমের উপর দিয়ে দিবা। লেটার প্লেসেস দ্য আদার স্লাইস অফ ব্রেড অন টপ। তারপর তুমি অন্য যে টুকরাটা রয়েছে রুটি, সেটা কী করবা? এই যে ডিম রয়েছে বা তুমি টমেটো শশা রেখেছ তার উপর তুমি রেখে দিবা। ঠিক আছে, ইউ স্যান্ডউইচ ইজ রেডি নাও, তোমার স্যান্ডউইচ এখন প্রস্তুত। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাট দ্য স্যান্ডউইচ ইন্টু 2 হাফস অ্যান্ড সার্ভস। তুমি যদি চাও তাহলে তুমি স্যান্ডউইচকে 2 ভাগে ভাগ করতে পারো এবং তারপর তুমি এটাকে পরিবেশন করতে পারো। ঠিক আছে, এরপর খেয়াল করো কী বলা হয়েছে, হ্যান্ডি হিন্টস। ঠিক আছে, রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর প্রিপেয়ারিং দেম। তুমি এই সব কিছু তৈরি করার আগে অবশ্যই খেয়াল রাখবা তোমার যে সবজিগুলো রয়েছে বা ভেজিটেবলগুলো রয়েছে সেগুলো ধৌত করতে এবং শুকিয়ে নিতে। বি এক্সট্রা কেয়ারফুল হোয়েন হ্যান্ডলিং শার্প নাইফ। নাইফ শব্দ তো জানোই তোমরা, ছুরি। সো ছুরি, তুমি যখন কোনো কিছু কাটবা তখন অবশ্যই খেয়াল রাখবা, অনেক বেশি তোমাদেরকে সচেতন করতে বলা হয়েছে যখন তুমি কোনো একটা ছুরি দিয়ে কিছু একটা কাটতে যাবা।
You may wish to choose a variety of filling, for example, 4 slices of cucumber, 1 slice of meat such as chicken loaf or meat loaf, mustard and so on. তুমি চাইলে এগুলো কিন্তু ইউজ করতে পারো, এটাই বলা হয়েছে। তো এরপর আমাদের অ্যাক্টিভিটি A1 রয়েছে এবং বি রয়েছে। এই সবগুলোই মূলত আমরা যেটা করবো সেটা হচ্ছে গাইডটিকে দেখে নিব, তাহলেই হচ্ছে। সো গাইডে চলে আসলাম আমরা, গাইডটিকে ফার্স্টে চলো দেখে নিই একটু। সো গাইডে আমাদের কী বলা হয়েছে খেয়াল করো, অ্যাক্টিভিটি A1-এ A1-এ কী বলা হয়েছিল আমাদেরকে, আমি একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে। সো অ্যাক্টিভিটি A1-এ বলা হচ্ছে ফার্স্ট টেক 2 স্লাইস অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন ফর মেকিং স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরির জন্য আমাদের এখানে ইনস্ট্রাকশনগুলো ফলো করে এটা মানে ফিল করতে হবে, ঠিক আছে। ফার্স্ট 2 স্লাইস অফ ড্যাশ মানে কি, আমার কী করতে হবে, আমাদের প্রথমে 2 স্লাইস অফ ব্রেড নিতে হবে, তাই না। তারপর কোয়েশনটা কী বলছে, সেকেন্ড স্প্রেড ড্যাশ অন সাইড অফ দেম, মানে কি এখানে বাটার হবে। তোমরা কিন্তু এই বইয়ের যে অংশটা রয়েছে সেখান থেকে তোমরা এটা পূরণ করতে পারবা। দেন পুট অন স্লাইস অফ, কী হবে এখানে, চিজ হবে। তারপর আফটার দ্যাট পুট এগ অন টপ অফ দ্য চিজ, লেটার অ্যারেঞ্জ অন স্লাইস অফ কিউকাম্বার অ্যান্ড টমেটো অন দ্য এগ। Finally, place the remaining slice of bread on top of another and serve. ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অ্যাক্টিভিটি বি যেটা বলা হয়েছে, লুক এট দ্য, আচ্ছা এটা তোমার পরের পৃষ্ঠার কাজে আমি বলেছিলাম যে এখানে এই পৃষ্ঠা আমি সমাধান করবো, সেটা যেহেতু পরের পৃষ্ঠার কাজ, পরের পৃষ্ঠা থেকে আমরা সমাধান করবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ।